This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসায় গাফিলতি এবং চিরকুটে ওষুধ লেখার চল নিয়ে মঙ্গলবার একটা খবর করেছিলাম আমরা। তারপর 48 ঘন্টাও কাটেনি, পদক্ষেপ করতে বাধ্য হলো স্বাস্থ্য দপ্তর। এনআরএসের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবরটা ছিল 14 বছরের কিশোরের চিকিৎসা সংক্রান্ত। হাতের হাড় ভেঙে এনআরএসে ভর্তি হয়েছিল জয় মণ্ডল। অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের ভুলের খেসারত দিতে হয় তাকে। 3 বার প্লাস্টার করা হয় তার হাতে। এমনকি যন্ত্রণায় চিৎকার করলে চিকিৎসকরা তাকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, জয়ের বাবা অভিযোগ করেন চিরকুটে লিখে তাকে বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলেন চিকিৎসকরা। কোন দোকান থেকে কিনতে হবে সেটাও বলে দেওয়া হয়েছিল। তার ধারণা এর নেপথ্যে রয়েছে কমিশন প্রথা। এই কাগজটা ওষুধের দোকানে নিয়ে ও ফেলে দেবে, উনি আর দেবেন না। ওটা কোনো প্রেসক্রিপশন না, চিরকুট ছেঁড়া কাগজ, পাতা থেকে ছেঁড়া। তো উনি দেখি বিল করছে, দাদা এমআরপি যা আপনি তাই লিখছেন, একটু ছাড় দেবেন না? বলছে আমি ছাড় দিতে পারবো না। আপনার সাথে অনেক লাভ করছেন বলে ওটা আপনাদের মনে হয়, টাকাটা আপনাকে না দিয়ে অন্য জায়গায় দিতে হয়। কোন জায়গায় সেইটা কিছু বলে। চিরকুটে যে ওষুধ লেখার চল আছে, টিভি9 বাংলার ক্যামেরার সামনে তা স্বীকার করেন ওষুধ ব্যবসায়ীরাও। হসপিটাল থেকে ফ্রিতে ওষুধ দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাইরে কোথায় সেল কোথায়? সব ওষুধ ফ্রি দিলে দোকানদার কি করবে, বিক্রি করবে কি? বেশ, তার মানে অর্থোপেডিক বিভাগ সহ এনআরএস এর বিভিন্ন বিভাগ থেকে চিরকুট আসে আপনাদের কাছে? আসে, অস্বীকার করে মিথ্যে কথা বলে লাভ নেই। চিরকুট আসে, প্রায় আসে, প্রায় আসে। এই খবর দেখেই নড়ে চড়ে বসেন স্বাস্থ্যকর্তারা। রিপোর্ট চেয়ে পাঠান এনআরএস কর্তৃপক্ষের কাছে। স্বাস্থ্য ভবন কি কোনো রিপোর্ট চেয়েছে? স্বাস্থ্য ভবন জাস্ট কালকের টিভির মানে রিপোর্টের এগেনস্টে একটা রিপোর্ট চেয়েছে এই পর্যন্ত। খবরটা প্রশাসনিক মহলে এতটাই তোলপাড় ফেলে দিয়েছে যে বৃহস্পতিবার বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ। রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে 4 সদস্যের একটি তদন্ত কমিটিও তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যাতে আরও ডিটেলসে দেখতে হবে যে অভিযোগগুলো উনি করেছেন তার মানে কিছুটা সত্যতা হয়তো কিছুটা আছে, সবটা হয়তো নয়। তো সেই জায়গাগুলো দেখা এবং সেই তার পরিপ্রেক্ষিতে ডাক্তারি হোক, নার্সই হোক, যারই যেখানে গাফিলতি রয়েছে সেই জায়গাটাকে মার্ক করে তাদেরকে সংশোধন করা। টিভি9 বাংলায় চিরকুট ব্যবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন উপাধ্যক্ষ। চিরকুটে ওষুধ লেখা বন্ধে তৎপর হবেন বলেও জানিয়েছেন তিনি। হাসপাতালে যে ওষুধ, যে ল্যাব টেস্ট অ্যাভেলেবেল, সেই সমস্ত ল্যাব টেস্ট ওষুধের ক্ষেত্রে চিরকুটের ব্যবহার করা যে যাবে না, এটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এনআরএস এর উপাধ্যক্ষ। বলা ছিল যে চিরকুটে ওষুধ লিখে পাঠানো, সেটা কিছু কিছু ওষুধ আমাদের এখানে নাও অ্যাভেলেবেল থাকতে পারে, হয়তো ওটা যার জন্য করা যে পেশেন্টের যেরকম দরকার সেই বুঝে। তো সেটাই বলা, যেটা আমাদের অ্যাভেলেবেল থাকবে না সেটা যেন প্রপারলি প্রেসক্রাইব করে পাঠানো হয়, যাতে পেশেন্টের নাম থাকবে, বয়স থাকবে। এটা এখানে অ্যাভেলেবেল নয়। কিছু টেস্ট যেমন অ্যাভেলেবেল থাকে না, সেটা বাইরে থেকে করাতে হয়। সেটা তো একটা প্রসিডিওর, সেই প্রসিডিওরটা যেন ঠিকঠাক মেনটেন হয় সেটাই। এর আগে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে একাধিক অনিয়মের খবর তুলে ধরেছে টিভি9 বাংলা। কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিতেও দেখা গেছে স্বাস্থ্য দপ্তরকে। এখন দেখার চিরকুট প্রথায় আদৌ কোনো পরিবর্তন আসে কিনা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা। ভোটে দাঁড়ালে কি জিততে পারবেন বাইডেন? এই নিয়ে জোর চর্চা দলের অন্দরেই। বাইডেনের প্রার্থী হওয়া কতটা যুক্তিসঙ্গত, এবার দলের সঙ্গে আলোচনা শুরু ওবামারও। এখনই সরে না দাঁড়ালে হাউসের নিয়ন্ত্রণ হারাতে পারে ডেমোক্র্যাটরা, বাইডেনকে সতর্ক করেছেন স্পিকারও। প্রবল গরম, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, আর বিদ্যুৎ চেয়ে কি হলো, জুটল গুলি। অভিযোগ, পুলিশের গুলিতে জখম 2 জন। এটা ঠিকই, দাবি দাওয়া নিয়ে অবরোধ বিক্ষোভ করছিলেন মানিকচকের এনায়েতপুরের বাসিন্দারা। কিন্তু কি এমন হলো যার জন্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল? আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরাও। মালদার পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন।
আর অন্যদিকে আজ সিপিএম এর ডাকে 12 ঘন্টার মানিকচক বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে আন্দোলন অবরোধ। সেই অবরোধ তুলতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল। গুলিবিদ্ধ হলেন দুজন। রণক্ষেত্র মালদার মানিকচকের এনায়েতপুর। পুলিশকে তাড়া মারমুখী জনতার, ভাঙচুর গাড়ি। আমরা যাচ্ছিলাম, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। 3 জনকে মেজর ইনজুরিজ আছে, ওরে আমরা বাকি জেনে আছে ওটা এক্সামিনেশন করে আমরা তো করে বলছি। বিদ্যুতের বিল বেড়েছে রাজ্য জুড়ে, তার মধ্যে তীব্র গরম, সঙ্গে টানা বিদ্যুৎ বিভ্রাট। এরই প্রতিবাদে গত কয়েকদিন ধরে মানিকচকের বিভিন্ন গ্রামে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছিল। বৃহস্পতিবার এনায়েতপুরে তা আরও তীব্র আকার নেয়। স্থানীয় বাসিন্দারা কয়েক ঘন্টা ধরে মালদা মানিকচক রাজ্য সড়কের এনায়েতপুর মোড় অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে বেঁধে যায় ধুমধুমার। প্রত্যক্ষদর্শীদের দাবি, আইন রক্ষকদের তাড়া করে মারমুখী জনতা। চলে ইট বৃষ্টি, ভাঙচুর হয় পুলিশের গাড়ি, আক্রান্ত হন পুলিশ অফিসার ও পুলিশ কর্মী। রাস্তাতেই অবরোধ ছিল এবং সেই অবরোধ তুলতে গিয়ে প্রথমে পুলিশ লাঠিচার্জ করে, তারপরে গুলি চালায়। কি অবস্থা আপনাদের 2 মাস ধরে? আমাদের 2 মাস থেকে লাইন কারেন্ট নেই, আর বাচ্চা কাচ্চা সব অসুস্থ হচ্ছে। এই কারেন্টের জন্য আমাদের অত্যাচার পুলিশ করেছে, কি গুলি ফায়ার করছে। প্রাথমিক ধাক্কা সামলে পুলিশের বিরাট বাহিনী পৌঁছয় এনায়েতপুরে। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ গুলি চালায়। গ্রামবাসীদের দাবি, গুলি লাগে দুজনের পায়, তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আমরা যাচ্ছিলাম, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। সিআরপিএফ বলে কি বলে আমি জানি না, ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা। তো গুলি ফায়ারিং করেছে, আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে। गुली चलाना पड़ा था पुलिस को। नहीं मतलब गोली एक अभी तक हम लोग एक कंफर्म है बोल सकते हैं, बाकी बिकॉज बीच में रबर बुलेट्स फायर हुआ है और एक राउंड गोली चला था। एक राउंड तो फायर किया, सेल्फ डिफेंस में फायर किया, बिकॉज पब्लिक का भी जान खतरे में था। बच्चा और लेडी दोनों उसमें थे, उस घर में आग लगने पे उनका भी जान बचाना मुश्किल है। কিন্তু কোন পরিস্থিতিতে গুলি চালাতে হলো পুলিশকে, তা কি এড়ানোর উপায় ছিল না? মালদার পুলিশ সুপারকে অবিলম্বে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।